সবাই পাও চলে যাও বাড়ি নামে হল্লা হল্লা দিচ্ছি কেরম করতেছি এই হাই ফ্রেন্ডস, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালবেলা রেডি হয়ে আমি চটপট মায়ের একটা শাড়ি পরে চলে গেছি পূজা দিতে, কারণ আজকের ছিল মনসা পূজা প্লাস বনবিবি পূজা। মনসা পূজা আর বনবিবি পূজাতে যে কীভাবে আনন্দ হয় বা কীরকম সিস্টেমে পুজো হয় পুরোটাই থাকবে ফুল ব্লগের মধ্যে। তো প্লিজ ভিডিওগুলো দেখো, ভীষণ মজা পাবে, ভীষণ ভালো লাগবে। আমরা ফার্স্ট চলে এসেছিলাম মনসা পূজা দিতে, আর ঠাকুরমশাই এখানে অলরেডি পূজা স্টার্ট করে দিয়েছিল। প্রতি বছরই দুটো পুজো একদিনেই পড়ে, আর এই দুটো ঠাকুরের কাছেই আমার মানত ছিল, তো একদিনেই আমার দুটো পূজাই দিতে হয়েছে। তো সেই হিসেবে ফার্স্ট মনসা পুজোটা দিতেই এসেছিলাম, আর এখানে আসার পর অনেক বৌদি কাকিমাদের সাথে দেখা হয়েছে। আর যে কাকিমাকে দেখছো, এই কাকিমা এই মন্দিরের সবকিছু নিজেই একা করে। ঠাকুরমশাই পূজা কমপ্লিট হয়ে যাওয়ার পর অঞ্জলি দেওয়ার জন্য আমি, মা, আমাদের এক পিসি আর কাকিমা সবাই একসাথে বসে গেছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। অঞ্জলি দেওয়া তো আমাদের হয়ে গেছে, তো তারপর ঠাকুরমশাই হোম করার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিল। যেহেতু মূর্তিমান করে মনসা পুজো হচ্ছে, হোম তো করতেই হবে, আর হোম দেখতে আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যা হোম সব কিছু কমপ্লিট করে তারপর চলে এসেছিলাম বনবিবি ঠাকুরের কাছে। যেহেতু মা মনসাকে যে শাড়িটা দিয়েছিলাম সেটা কাকিমা পরিয়ে দিয়েছিল, কিন্তু বনবিবি ঠাকুরকে আমাকেই পরাতে হয়েছিল শাড়িটা। মনসাকেও শাড়ি পরিয়ে কেমন লাগছিল আর মা বনবিবিকেও শাড়ি পরিয়ে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সব পদ্মফুল ফোটানো কমপ্লিট করে আমি ঠাকুরমশাই হাতে দিয়ে দিয়েছিলাম, আর ঠাকুরমশাই সেটা মা বনবিবির বাম হস্তে দিয়ে দিয়েছিল পদ্মফুল। সকালে হয় মনসা পুজো আর বিকালে হয় বনবিবি পুজো। বোনের দেবী সেই হিসেবে নাকি বিকালবেলায় পুজো করতে হয়। ঠাকুরমশাই দিকে পুজো করতে বসে গেছে, আর তোমাদের সাথে আলাপ করিয়ে দিই যে এখানেকার পুজো করার জন্য কারা কারা এসেছিল। যারা যারা এসেছিল সবাই আমার থেকে অনেক এজেড, অনেক বড়, মানে তাদের মাঝখানে সব থেকে ছোট মনে হয় আমিই ছিলাম। সবার মাঝখানে আমার কোনো অসুবিধা হচ্ছিল না, কারণ সবাই আমাকে এতটাই ভালোবাসে যে আমার কিছু মনেই হচ্ছিল না। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে, বাতাসা ছড়ানো। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ অলরেডি আমি বাতাসা ছড়ানো স্টার্ট করে দিয়েছি, কারণ এই বিষয়টা আমি ভীষণ এনজয় করি আর ভীষণও আমার ভালো লাগে। বাতাসা যত বেশি হবে ছড়াতে তত বেশি ভালো লাগে। তো এখানে আরও বেশি ভালো লাগে বাতাসা ছড়ার সময় সবাই বলে আমার দিকে দে, ও বলবে আমার দিকে দে। এই জিনিসটা শুনতে আমার ভীষণ ভালো লাগে। বাতাসা ছড়ানোটা তো সমস্ত পুজোতেই থাকে, কিন্তু খই বিলোনোটা সব পুজোতে থাকে না, এটা একমাত্র বনবিবি পুজোতেই থাকে। আর আমাদের এখানে বনবিবি পুজোতে আমরা তো সবাইকে খই বিলোই। আমরা কেন, সব প্রতিটা মানুষ যারাই পুজো করে তারা সবাই খই বিলোয়। বিলানোর পর সবাই মিলে ওইখানে বসে চিড়ে মুরগির ভোগ খাওয়া, এটাই হলো রিচুয়ালস। তো আমি চিড়ে মুরগির ভোগ খাওয়ার ভিডিওটা নিতে পারিনি, কারণ অনেকটা সন্ধে হয়ে গেছিলো আর আমার শরীরটা খুব খারাপ লাগছিল, কারণ সারাদিন জল না খেয়ে নির্জলা থেকেই আমি উপোসটা করে পুজোটা দিয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।